ওদের জন্য মুখ ওদের ফ্যামিলির লোক না চিনতে পারে। হ্যাঁ দাদা, ওগুলো একটু ফোনে না বলে একটু সামনাসামনি বলছি। হ্যাঁ, সে ফোন চিনবে মনে হয়। নমস্কার, দেখছেন এক ঝলকে মিডিয়া, আপনাদের সঙ্গে রয়েছে আমি সায়ক। দেখুন, শোভন চক্রবর্তী এখন খবরের একেবারে শিরোনাম। আর হবে নাই বা কেন, এমন একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছেন তিনি। জনপ্রতিনিধি এমন একটা অডিও ক্লিপ বাইরে এসেছে, যে অডিও ক্লিপ শুনে আমাদের তো চক্ষু চরক গাছ, আর আপনাদের হতে পারে রাতের ঘুমটাই উড়ে গেল। সেখানে এক ভদ্রলোককে শোভন চক্রবর্তী বলছেন, এমনটা শোনা যাচ্ছে যে থানা ঘেরাও করতে হবে, আর থানায় আটক ব্যক্তিরা যখন বাইরে বেইলে বেরিয়ে আসবে তখন তাদের মুখের এমন অবস্থা করতে হবে যেন বাড়ির লোকও চিনতে না পারে। সত্যি তিনি জনপ্রতিনিধি? এই মানুষটাকেই ভোট দিয়ে বিধায়ক বানিয়ে পাঠানো হয়েছে? দেখুন, বিশ্বাস করা তো খুব কঠিন, আমাদেরও কষ্ট হচ্ছে, হতে পারে আপনাদেরও কষ্ট হবে। যদিও আপনাদেরকে এই অডিও ক্লিপ শোনানোর আগে জানিয়ে রাখি যে এই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি এক ঝলকে নিয়ে। কি রয়েছে সেই অডিও ক্লিপে, শুনুন। হ্যাঁ, কোথায় গেলে? আমি দাদা এই যে কাছাকাছি চলে এসেছি। আচ্ছা, তুমি এখন আছো তো? হ্যাঁ হ্যাঁ দাদা, তুমি তোমার ফুল টিমকে নিয়ে ডাকো, ঠিক আছে? ঠিক আছে। যেগুলো রয়েছে সব ফুল টিম ডাকো। আজকে ওখান থেকে আমরা যাবো, ভগবানপুর থানায় যাবো, ঘেরাও করবো যতক্ষণ না ছেলেগুলোকে অ্যারেস্ট হবে। ওকে দাদা। ঠিক আছে? আর যখন অ্যারেস্ট হয়ে বেল পেয়ে বেরোবে, বেল তো পাবে, হ্যাঁ বেল পেয়ে বেরোবে, ওদের জন্য মুখ ওদের ফ্যামিলির লোক না চিনতে পারে। হ্যাঁ দাদা, ওগুলো একটু ফোনে না বলে একটু সামনাসামনি বলছি। হ্যাঁ, সে ফোন হলে শুনলেন তো? সত্যি জনপ্রতিনিধি বলতে হয়তো সত্যি বিশ্বাস করা যাচ্ছে না। আর কোথায় জনপ্রতিনিধি রাস্তায় নেমে সাধারণ মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন, তাদের সুখে দুঃখে পাশে থাকবেন, তাদের চোখের জল মোছাবেন না, উল্টে তিনি ঘুষি মেরে চোখ থেকে জল বের করে দিচ্ছেন। এটাও ভাবতে অবাক লাগে, কিন্তু সেটা অভিযোগ উঠেছে। আর এবার এই শোভন চক্রবর্তী, যিনি দীর্ঘদিন ধরে টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি কাঁপিয়ে এসেছেন, এবং সেখানেও ছিলেন আরেকজন জনপ্রতিনিধি, মানে তৎকালীন অভিনেতা, আজও অভিনয় করেন তিনি, তবে তিনি এখন একটা বড় পরিচয় নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। তিনি হচ্ছেন দেব, ঘাটালের সাংসদ। সদ্য লোকসভা নির্বাচনে ঘাটাল কেন্দ্র থেকে জয়ী হয়ে তৃণমূল কংগ্রেসের হয়ে দিল্লি গিয়েছেন। অবশ্যই ঘাটাল মাস্টার প্ল্যান তো একটা বড় প্রজেক্ট সামনে তার রয়েছেই, সামনে অনেক রকম আশা আকাঙ্ক্ষাও রয়েছে তার। তবে তিনি এই শোভনকে নিয়ে কিছু বলবেন না, সেটা কিন্তু হয় না, তাই তাকেও মুখ খুলতে হয়েছে। তিনি এবার কি বলেছেন? তিনি ডান দিকেও যাননি, বা দিকেও যাননি, তিনি একদম স্ট্রেট ফরওয়ার্ড খেলেছেন। তিনি বলছেন, জনপ্রতিনিধি বলেই নয়, সাধারণ মানুষেরও এমন কাজ করা একেবারে উচিত নয়। আর কি বলেছেন এই বিষয়ে ঘাটালের পাগলু, সরি মাফ করবেন, ঘাটালের সাংসদ দেব, শুনুন একবার। শোভনের ক্ষমা চাওয়া উচিত, জনপ্রতিনিধির একটা আলাদা দায়িত্ব থাকে। শুনলেন তো? দেব একেবারে তার জায়গায় অনড়, জনপ্রতিনিধি নয়, সাধারণ মানুষের এমন কাজ করা উচিত হয়। আমরা আগেই আপনাদেরকে ভিডিও দেখিয়েছিলাম যে সোহমের পাশে তৃণমূল কংগ্রেস নেই, এইগুলো দিয়ে স্পষ্ট বোঝা যাচ্ছে। তবে এতটা পর্যন্ত পরিষ্কার ছিল। এরপরে আরেকটা এমন ঘটনা সামনে ঘটলো, তখন একটু নড়ে গেল গোটা পরিস্থিতি। আপনাদের নিশ্চয়ই মনে থাকবে, এমন এক ব্যক্তির কথা বলবো এবার, যিনি রঙিন সানগ্লাস পরেন, রঙিন ধুতি পাঞ্জাবি পরেন, নকশা কাটা থাকে তার গায়ে, এবং সেই পোশাক একেবারে চর্চায় থাকে, একেবারে ফ্যাশন ট্রেন্ড হয়ে উঠেছেন তিনি। ভোটের ময়দানে প্রচারে তাকে খুব বেশি দেখা যায়নি, তবে এই সোহম কাণ্ডে তিনি মুখ খুলেছেন। তিনি হলেন বাংলার কালারফুল বয়। বুঝতেই পারছেন কার কথা বলছি, মদন মিত্র। আর এই কালারফুল বয় তকমা এতটাই প্রসিদ্ধ হয়েছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে কালারফুল বয় তো বললেন, কিন্তু মিম এবং সমাজ মাধ্যমে মদন মিত্রর পাশাপাশি যেন এই কালারফুল বয় কথাটা একেবারে সমার্থক শব্দ হয়ে লেগে রইল। তিনি কিন্তু আবার ডান দিক বা দিক খেলেননি, তিনি আরো স্ট্রেট গিয়েছেন, মানে দেব যতটা স্ট্রেট বলেছেন তার থেকেও বেশি স্ট্রেট বলেছেন। আর সেখানেই উঠে গেছে একটা প্রশ্ন। মদন মিত্র বলেছেন একটা কথা, সেই কথাটা কি আপনাদেরকে শোনাবো, তার আগে বলে রাখি সেটা কি এবার দলের মধ্যেই একটা প্রশ্ন জাগতে পারে। আপনাদেরকে প্রথমে শোনাই মদন মিত্র কি বলেছেন। দেবকে আমি অনুরোধ করবো, তুমি সিনেমায় ছিলে তো, সিনেমায় তুমি এক নয়, কিন্তু এই আস্তে আস্তে সিনেমা ছেড়ে রাজনীতির আঙিনায় তোমার পদক্ষেপটা বেশি হয়ে যাচ্ছে, এটা তোমারও ক্ষতি, বাংলারও ক্ষতি। শুনলেন তো? মদন মিত্র বলছেন যে অভিনয় জগতেই ভালো ছিল, যখন দেব রাজনীতির ময়দানে এসেছেন তাতে মানুষের কি বিপদ বাড়তে পারে, মানে এমনটা ইঙ্গিত করলেন কি তিনি? প্রশ্ন থাকছে। তবে যেই প্রশ্ন নিয়ে মদন মিত্র কথা আপনাদেরকে শোনাতে গেছিলাম, সেই প্রশ্নটা দেখুন। সোহম একটা কাজ করে বসেছে, অবশ্যই ঠিক হয়নি যদি সেটা হয়ে থাকে। দেব তারপরে আরেকটি মন্তব্য করেছেন, আর মদন মিত্রর এই মন্তব্য প্রশ্ন তুলছে যে তাহলে কি দলের মধ্যে কোথাও গিয়ে সামঞ্জস্যতার অভাব? মানে সোহমের পাশে দল থাকছে না, সেটা খুব ভালো কথা এবং তাদের নিজস্ব মতামত, কিন্তু
একজন নেতার সঙ্গে আরেকজন নেতার মন্তব্য মিলছে না, কোথাও গিয়ে না দাঁড়িপাল্লাটা একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে, এমনটা আমরা মনে করছি। তবে আপনারা কি মনে করছেন সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের এই ভিডিও অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন এক ঝলকে মিডিয়া এবং বাকিদের সঙ্গেও দেখার মতন সুযোগ করে দেবেন। কি মনে করছেন আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের মতন এই ভিডিও এই পর্যন্তই। আরেকটা অন্য ভিডিও অন্য প্রসঙ্গ নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। ভালো থাকবেন, নমস্কার।